এই ভিডিওতে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এর আপেক্ষিক বেগের একটা ম্যাথ সলভ করবো, যে ম্যাথটা আর কি প্রায় সব স্টুডেন্টই মোটামুটি আটকায়। আমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যায়। তাহলে আমরা এই ম্যাথটা আসলে শুরু করি। তো ফার্স্টে আমাকে বলে দিচ্ছে এখানে যে 25 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে 15 মিটার পার সেকেন্ড সমবেগে একটি বাস উপরে উঠছে এবং হঠাৎ করে 8 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি নিচের দিকে পড়া শুরু করলো। বৃষ্টির শেষের দিকে আণবিক প্রবাহ শুরু হলো এবং তখন বৃষ্টির বাতাসের প্রভাবে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ বলছে যে বাস চালক কত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে তা নির্ণয় করো। এইসব ম্যাথ করার জন্য আমরা চেষ্টা করবো সবার আগে ফিগারটা আঁকার। ফিগার না আঁকলে কিন্তু আমরা ম্যাথ কিছুই বুঝবো না। তো ফার্স্ট আমরা একটা ফিগার আঁকার চেষ্টা করি যে আসলে এই জিনিসটা কিভাবে কি হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট আমাকে কি বলছে 25 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে। তাহলে আমি ধরি এটা একটা আমার পাহাড়, এটা হচ্ছে আমার একটা পাহাড়, সেটা হচ্ছে কত ডিগ্রি কোণে আনত? 25 ডিগ্রি কোণে। ওকে, তার মানে কি তার আনুভূমিক কোণটা হচ্ছে কত? 25 ডিগ্রি। ওকে, এই 25 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের মধ্যে 15 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস উপরে উঠছে। আমি ধরি বাসটা এদিক দিয়ে যাচ্ছে, কত বেগে? 15 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে, হঠাৎ 8 মিটার পার সেকেন্ড সমবেগে বৃষ্টি নিচে পড়া শুরু করলো, বৃষ্টি খাওয়ার দিকে নিচে পড়া শুরু করলো। তাহলে বৃষ্টির বেগটা অবশ্যই হবে এদিক বরাবর। এটাকে আমি যদি ভি আর দিই, যেহেতু উপর দিকে পড়তেছে আমি চাইলে এভাবে ধরতে পারি। ভি আর হচ্ছে আমার কত? 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, গাড়িটা হচ্ছে 15, এটাকে আমি দিই ভি অফ সি, অর্থাৎ গাড়ির বেগ। এখন আমাকে বলছে বাতাসে প্রাথমিক অবস্থায় বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, তাই না? আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি খেয়াল করে দেখি, আমাকে চাইছে কি? আমাকে চাইছে হচ্ছে গাড়ির সাপেক্ষে বা বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যদি কারো সাপেক্ষে কারো বেগ বোঝায় তাহলে লেখার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে চাবে সেটা পরে, যারটা চাবে সেটা আগে। আমার এখানে চাইছে হচ্ছে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা, তাই না? বাস চালকের সাপেক্ষে আমি বাস চালককে আমি সি ধরছি, তাহলে সি পরে লিখবো। বাস বৃষ্টির বেগটা যেহেতু চাইছে, বৃষ্টির বেগটা আগে লিখবো। অর্থাৎ বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, বাস চালকের সাপেক্ষে যেহেতু ওইটা আমি সিটা পরে লিখছি, বৃষ্টির বেগটা যেহেতু বের করতে হবে এটা আমি আগে লিখছি। যদি এরকম ভাবে থাকে তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে ভি আর মাইনাস ভি সি। লাস্ট ক্লাসের অনুযায়ী আমি ব্যাখ্যা করছিলাম কেন এটা কি হয়। তাহলে ভি আর মাইনাস ভি সি। ওকে, যেহেতু এটা একটা ভেক্টর, এটাকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আর ভেক্টরের যোগ সূত্র যে আমরা জানি, আমার কাছে যদি যদি একটা রাশি আর সমান সমান এ প্লাস বি থাকে, আরটা আসলে কি মিন করে? আরটা মিন করে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধিটা না? ঠিক সিমিলারলি আমার প্রশ্নে চাইছে কিন্তু বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ, অর্থাৎ ভি আর সিটাই কিন্তু চাইছে। ভি আর সি আসলে এখানে আমার কি মিন করতেছে? ভি আর সি মিন করতেছে ভি আর এবং মাইনাস ভি সি এর লব্ধি বেগটা, তাই না? তো লব্ধি যখন বের করতে হয় আমি আবার এই ফিগারটা রিড্র করতে পারি। আচ্ছা, ফিগারটা যদি আমি রিড্র করি, এখানে যদি আঁকি, ফার্স্ট আমার কি বৃষ্টির বেগটা ভিআর। ভিআর কোন দিক বরাবর পড়তেছে? নিচের দিক বরাবর। তাহলে এই পয়েন্টে ভিআর পড়তেছে ঠিক নিচ বরাবর, ভি আর, তাই না? ভিআর পড়তেছে নিচের দিকে। আর এখানে বলছে কি মাইনাস ভিসি। ভিসি যাচ্ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে এই কোনাকুনি, তাই না? ভিসি যাচ্ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে এই কোনাকুনি ভিসি। ঠিক আছে, কিন্তু ভিসির আগে কিন্তু আমার মাইনাস আছে, তার মানে কি এই দিক বরাবর গেলেও আমার যখন লব্ধি বের করতে হবে মাইনাস ভিসি নিতে হবে। ভিসি যদি এই বরাবর হয় 15 ডিগ্রি, তাহলে মাইনাস ভিসি হবে কি ঠিকঠাক অপোজিট দিকে। এটা যদি ভিসি হয় তাহলে মাইনাস ভিসি হবে কি ঠিক অপোজিট দিকে। মাইনাস ভিসিটা হবে হচ্ছে এই দিক বরাবর, মাইনাস ভিসি। আর ভিআরসি যেহেতু আমি বের করবো, ভিআরসি মানে হচ্ছে ভিআর এবং মাইনাস ভিসি লব্ধিটা। এটা যদি আমার ভিআর রাশি হয়, এটা যদি মাইনাস ভিসি রাশি হয়, ভিআরসি অবশ্যই লব্ধি এদিক বরাবর কোনো এক জায়গায় হবে, এদিক বরাবর কোনো এক জায়গায় হবে। ঠিক আছে, তাহলে আমার বের করতে হবে ভিআরসি। ভিআরসি হবে হচ্ছে ভিআর এবং মাইনাস ভিসি লব্ধিটা। এটা যদি মাইনাস ভিসি এবং এটা যদি ভিআর হয়, লব্ধিটা ঠিক এই বরাবর কোনো এক জায়গায় হবে, এই দিক বরাবর লব্ধিটা হবে আমার ভিআরসি। আমি ভিআরসি বের করি। এর বের করার জন্য আমার কিন্তু মধ্যবর্তী কোণটা আগে বের করা লাগবে। খেয়াল করি, এটা যদি আমার 25 ডিগ্রি হয় তাহলে এটা আবার অবশ্যই কি হবে, যেহেতু একটা ত্রিভুজ আকারে, এটা হবে কি 90 ডিগ্রি। এটা যদি হয়
25 ডিগ্রি, এটা যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা হবে হচ্ছে 65 ডিগ্রি। ভিআরসিটা হচ্ছে আমার কি ভিআর এবং মাইনাস ভিসি এর লব্ধিটা। ভি মাইনাস ভিসি হচ্ছে এদিক বরাবর, ভিআরসি হচ্ছে, তাহলে ভিআরসি ভিআর এবং মাইনাস ভিসি অবশ্যই মিডল বরাবর কোনো এক জায়গায় হবে, আমি ধরি এদিক বরাবর আছে, ঠিক আছে। সো এই চিত্র অনুযায়ী আনত ছিল হচ্ছে পাহাড়টা আনত ছিল হচ্ছে 25 ডিগ্রি কোণে, তাই না? এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব আকারে আছে, তাহলে এটা অবশ্যই হবে 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এটা যদি 25 হয়, তাহলে এই কোণটা অবশ্যই কত হবে আমার 65 ডিগ্রি, তাই না? ওকে, তাহলে এটা যদি আমার 65 হয়, খেয়াল করে দেখো মাইনাস বিসিটা কিন্তু ঠিক এই বরাবর, তাই না? মাইনাস বিসিটা ঠিক এই বরাবর, ওই চিত্র অনুযায়ী মাইনাস বিসিটা ঠিক এই বরাবর এবং ভিআর তো ঠিক এই বরাবর, তাহলে ভিসি মাইনাস ভিসি এবং ভিআর এর মধ্যবর্তী কোণ কত হবে? অবশ্যই এটা যদি উল্টাই দেই তাহলে 65 ডিগ্রি হবে, 65 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা হবে আমার কত ডিগ্রি? 65 ডিগ্রি। ওকে, তাহলে আমার নর্মাল ভেক্টর সূত্র অনুযায়ী আমি ম্যাথটা করতে পারি। তাহলে ভিআরসি সমান সমান হবে হচ্ছে √/VR হোল স্কয়ার ভিসি হোল স্কয়ার 2VR ভিসি কস এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমার কত? 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তাহলে এখানে আমার আসে হচ্ছে ভিআর এর মান হচ্ছে আমার বৃষ্টির বেগ হচ্ছে আমার 8, গাড়ির বেগ হচ্ছে 15, 2 × 8 × 15 cos 65। এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আসবে হচ্ছে আসবে হচ্ছে 11.08 মিটার পার সেকেন্ড। ওকে, আর এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমার মান আসবে হচ্ছে 19.75 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা আমার গ নাম্বার প্রশ্ন ছিল। ঘ নাম্বার প্রশ্নে আসি এখন। ঘ নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে আগের ম্যাথটা তো আমরা করলামই, তাইলে এখন ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে বায়ু প্রবাহের দিক ও মান নির্ণয় করো, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো, ফার্স্টে এই ম্যাথে আমরা কি করলাম? এই ম্যাথে হচ্ছে একটা গাড়ি পাহাড়ের দিকে উঠতেছিল, হঠাৎ করে একটা বৃষ্টি নামলো। এখন আমাকে চাইছে হচ্ছে মানে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা কোন দিক বরাবর। আমি কিন্তু এইখানে বের করছিলাম যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এই দিক বরাবর হচ্ছে, তার মানে কি এই দিক বরাবর আমার বৃষ্টির বেগটা ছিল, তাই না? এটাকে আমি ভিআরসি দিই, এটাকে আমি একটা নতুন নাম দিতে পারি যে V2, তাই না? এটাকে নতুন নাম দিতে পারি V2। অর্থাৎ যখনই বৃষ্টি পড়তেছিল তখন আমার বৃষ্টিটা গাড়ি চালকের কাছে মনে হচ্ছিল বৃষ্টি পড়তেছে এদিক বরাবর, তাই না? এদিক বরাবর সে বৃষ্টিটা পড়তেছিল। ওকে, তো এখন বলছে প্রাথমিক অবস্থায় বাস চালক, এটা তো আমার গ নাম্বার প্রশ্ন ছিল। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাকে ঘ নাম্বারে চাচ্ছে হচ্ছে বায়ু প্রবাহের মান ও দিক নির্ণয় করো। আসলে কি হইলো, লাস্ট পয়েন্টটা যদি আমরা খেয়াল করে দেখি, বৃষ্টির শেষের দিকে আনুভূমিক দিকে বায়ু প্রবাহ শুরু হলো, তখন বৃষ্টির বাতাসের প্রভাবে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো, ঠিক আছে। অর্থাৎ কি, বাস চালকের আগে মনে হচ্ছিল বৃষ্টিটা পড়তেছে কত? ভিআরসি এবং এই দিক বরাবর পড়তেছে। হঠাৎ করে যখন বাতাস শুরু হয়ে গেল, বাস চালকের মনে হলো কি সেটা আবার নিচ বরাবর পড়তেছে। ফার্স্টে মনে হচ্ছিল বাস চালকের বৃষ্টিটা তার দিকে এই দিক বরাবর পড়তেছে। হঠাৎ করে যখন শেষের দিকে বাতাস শুরু হলো, বাস চালকের কাছে মনে হচ্ছে কি বৃষ্টিটা পড়তেছে উলম্ব, মানে উপরে, তার মাথার উপরে পড়তেছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমার কি মনে হচ্ছিল? বাস চালকের ভিআরসি মনে হচ্ছিল এই বেগটা এইদিকে পড়তেছে। এটাকে আমি বের করে নেই, কত? V2 বেগ, ঠিক আছে। তো বাস চালকের মনে হচ্ছিল বৃষ্টি পড়তেছিল এদিক বরাবর V2, তাই না? এদিক বরাবর। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যখনই বাতাস শুরু হয়েছে তখন বৃষ্টি পড়া শুরু করছে এদিক বরাবর। মানে বাস চালকের মনে হচ্ছে নতুন যে মানে বাস চালক ফার্স্টে মনে হচ্ছিল এদিক বরাবর পড়তেছে, পরে বাতাস শুরু হওয়ার পর মনে হচ্ছে যে এদিক বরাবর তার পড়তেছে। তাহলে বাতাস শুরু হওয়ার পর বৃষ্টির বেগটা বাস চালকের সাপেক্ষে কত হবে?
বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা হবে তখন, আমি যদি V2 ধরি, আগের বেগটাকে যদি আমি V2 ধরি, এটা ধরে বাস চালকের মানে বৃষ্টির বেগটা, তাহলে বাতাসের সাপেক্ষে এই বেগটা কত হবে? তাহলে বাতাসের সাপেক্ষে এই বেগটা হবে VW, এরকম লিখতে পারি, তাই না? VW লিখতে পারি। তাহলে বাতাস, এটা হচ্ছে কি আমার লব্ধি, তার কাছে মনে হচ্ছে এদিক বরাবর সেই বৃষ্টিটা পড়তেছে, তাই না? তাহলে বাতাসটা অবশ্যই এইদিকে কোন এক জায়গায় পড়তেছে, বাতাসটা অবশ্যই এদিক বরাবর কোন এক জায়গায় পড়তেছে। তাহলে এটা হবে কি আমার ভি অফ উইন্ড, তাই না? এটা হবে কি আমার আগের বেগটা। তাহলে এখন আমার বের করতে বলছে বৃষ্টি যখন শেষের দিকে আণবিকভাবে প্রবাহ শুরু হলো, বৃষ্টির প্রভাবে খাঁ নিচের দিকে পড়লো। এখন বলছে কি বায়ু প্রবাহের মান ও দিকটা বের করতে বলছে। তো আমাকে বের করতে বলছে এই যে বায়ু হচ্ছে এর মানটা বের করতে বলছে এবং দিকটা বের করতে বলছে। বের করা লাগবে হচ্ছে আমার বাতাসের বেগ এবং দিকটা কোন দিক বরাবর, তাই না? ওকে, লাস্ট পেজে আমরা VRC বের করছিলাম, যেটা আর কি বাস চালকের মনে হচ্ছিল যে এই দিক বরাবর পড়ছে, কিন্তু কোনটা কিন্তু বের করিনি। এখানে কিন্তু আমি চাইলে কোনটাও কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এই কোনটা যদি বের করি, এই কোনটা যদি আমি বের করি, এটাকে আমি যদি থিটা কোণ ধরি, তাহলে এই কোনটা বের করার নিয়ম হচ্ছে ট্যান থিটা, যার সাথে কোণ থাকবে সে নিচে একা থাকবে। এখানে আমার কোণ আছে কার সাথে? VR এর সাথে কোণ আছে না, সে কি থাকবে? নিচে একা থাকবে। তাহলে VR, এই যে যার সাথে কোণ নাই তার সাথে সাইন এবং কস দুইটাই থাকবে। VR যদি এখানে থাকে তাহলে আমার কোণ নাই কার সাথে? কোণ ছিল না হচ্ছে VC এর সাথে না, এদিক বরাবর VCটা ছিল, তাহলে VC সাইন আলফা, তাহলে হবে হচ্ছে VC কস আলফা, তাই না? ওকে, এখানে আমার থিটা কোণটা বের করা লাগবে। থিটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ট্যান ইনভার্স ভিসির মান হচ্ছে আমার এখানে 15 সাইন আলফা। এখানে আলফা মানে হচ্ছে দুইটা কোণের মধ্যবর্তী কোণ, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই জায়গায় আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 65, তাহলে আমার কি হবে? সাইন 65। আর VR বৃষ্টির বেগটা হচ্ছে 8 প্লাস কস 65, তাই না? ওকে, cos 65। ওকে, তাহলে আমার থিটা কোণটা হবে আর কি, যে ক্যালকুলেট করি তাহলে হবে আসে হচ্ছে 15 সাইন 65 8 প্লাস কস, হ্যাঁ 15 দিতে ভুলে গেছি, 15। তাহলে আসে হচ্ছে এখানে আমার কোনটা আসে হচ্ছে 43.47, আসে হচ্ছে আমার 43.47। ওকে ওকে, তো এখন হচ্ছে তাইলে আমার ওই ম্যাথের ক্ষেত্রে এখানে আমার কোনটা কত ছিল? 43.47, এই কোনটা ছিল হচ্ছে আমার 43.74। ওকে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাকে বলেই দিছিল যে বৃষ্টি যখন বাতাস শুরু হয় তখন বৃষ্টি মনে হচ্ছিল উপর থেকে নিচের দিকে পড়ছে, খাড়া উপর দিকে পড়তেছে। তাহলে যেহেতু খাড়া উপর দিকে পড়তেছে তাহলে বাতাসটা অবশ্যই দিক বরাবর কোনো এক জায়গায় গেছে, তাই না? তার ফলে কি, যেহেতু নিচের দিকে পড়তেছে, আমি লব্ধিটা জানি হচ্ছে একদম দিক বরাবর, তাহলে সে বাতাসের সাথে অবশ্যই কত কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাই না? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এখন আমার কাছে যদি এটা বের করা লাগে তাহলে আমরা কি জানি? এখন যদি ট্যান থিটা বের করতে হয়, আমার থিটা কোণটা কিন্তু থিটা কোণের মান কিন্তু দেওয়া আছে 10-90 ডিগ্রি। তাহলে 10-90 যদি আমি বের করতে হয় তাহলে কি হবে? যার সাথে কোণ আছে সেটা কিভাবে থাকে? যার সাথে কোণ সে থাকে নিচে একা। এখানে আমার কোণটা কার সাথে? ভি অফ ডাব্লিউর সাথে না, তাহলে বাতাসের বেগের সাথে। বাতাসের বেগটা থাকবে হচ্ছে নিচে একা। ওকে, যার সাথে কোণ নাই কার সাথে? এটার সাথে কোণ নাই, এটা তাহলে V2টা থাকবে উপরে সাইনের সাথে এবং V2টা থাকবে নিচে কজের সাথে, তাই না? ওকে, তাহলে আমি যদি নেক্সট পেজে যাই তাহলে আমার tan90 সমান সমান হচ্ছে V2 ছিল হচ্ছে আমার এখানে
মান বসাই এখন। মান আমার v2 মান ছিল হচ্ছে 19.75, 19.75 সাথে হচ্ছে সাইন আলফা। এখন আসি আলফাটা কি? আলফাটা হচ্ছে কি দুইটা কোণের মধ্যবর্তী কোণ না, আর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আমার কত 90 ডিগ্রি, সাথে কি 43 ডিগ্রি। তাহলে আমার এই টোটাল কোণটা কত হবে? 90 প্লাস 43.74, তাই না? তাহলে আমার টোটাল কোণটা হবে হচ্ছে 90 প্লাস 70, 90 প্লাস 43.74, 90 প্লাস 43.74, সাথে হচ্ছে আমার ভি যার সাথে কোণ ছিল না, কার সাথে কোণ ছিল, মানে যার সাথে কোণ ছিল সেটা কি? ভি অফ উইন না? ভি অফ উইন দিয়ে কিন্তু আমার বের করা লাগবে, তাই না? ভি অফ উইনটা এখানে থাকলো, সাথে হচ্ছে 19.75 cos প্লাস 43.74। ওকে, তাহলে আমার ডিরেক্টলি আমি ক্যালকুলেটর সলভ করতে পারি। ভি অফ ডাব্লিউ এর মান কত আসে? ভি অফ ডাব্লিউ এর মান আমি যদি ক্যালকুলেটরে বসাই, তো এখানে খেয়াল করে দেখো, এখানে যদি খেয়াল করে দেখো 1090 কিন্তু অসংজ্ঞায়িত আমার কাছে। আমার 1090 মান হচ্ছে কি অসংজ্ঞাত, অর্থাৎ ইনফিনিটি। ইনফিনিটিকে যদি আমি লিখতে চাই, 1090 কে তুমি চাইলে 1/0 আকারে লিখতে পারো, কারণ 1/0 মানে কি আমার ইনফিনিটি। ওকে, তাহলে এটা ডিরেক্টলি যায় হচ্ছে তোমার 19.75 সাইন 90 প্লাস এত হচ্ছে 133.75, নিচে থাকে হচ্ছে তোমার ভি ডাব্লিউ প্লাস 19.75 cos 133.75। ওকে, তাহলে এখান থেকে আসে হচ্ছে ভি ডাব্লিউ প্লাস, কারণ জিরোর সাথে জিরো মাল্টিপ্লাই করলে তো পুরোটা জিরো হয়ে যায়, ওয়ানের সাথে যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে আসে হচ্ছে 19.75 cos 133.75 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ভিডাব্লিউর মানটা বের করতে পারি হচ্ছে, ওইটা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে গেলে আসে হচ্ছে মাইনাস 19.75 cos 133.70। তাহলে আসে হচ্ছে, ক্যালকুলেট যদি করি তাহলে আসে হচ্ছে 13.58 মিটার পার সেকেন্ড। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। এই ম্যাথটা হচ্ছে একদম যদি একদম সিম্পলি যদি চিন্তা করো তাহলে এই ম্যাথটা তোমার কাছে অনেক ইজি লাগবে। তো ফার্স্টে আমি যদি আরেকবার রিক্যাপ করে দিই এবং শুরু থেকে কিভাবে কি করলাম। তো ফার্স্টে আমার এখানে একটা দেওয়া ছিল হচ্ছে 25 ডিগ্রি কোণ আনত একটি পাহাড়ে 15 মিটার পার সেকেন্ড সমবেগে একটি বাস উপরে উঠতেছে এবং 8 মিটার পার সেকেন্ডের নিচের দিকে বৃষ্টি পড়া শুরু করলো, ঠিক আছে? পরে কি হলো, বৃষ্টির শেষের দিকে, মানে বৃষ্টির একদম শেষের দিকে বাতাসের প্রবাহ শুরু হলো। স্বাভাবিকভাবে যদি বৃষ্টিটা যদি নিচের দিকে পড়ে, বাতাসের প্রভাবের কারণে বৃষ্টির একটা বেগে চেঞ্জ হবে। আচ্ছা, ফার্স্ট আমাকে কি বলছে, বায়ু প্রবাহের দিক ও মান বের করতে বলছে, তাই না? প্রথমে বলছে কি আমার বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এই ম্যাথটা করার জন্য আমরা কি করছিলাম, ফার্স্টে একটা ফিগার রাখছি, ফিগারের মধ্যে সবকিছু সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম, কারণ 25 ডিগ্রি সেলসিয়াস ছিল আনত, 90 ডিগ্রি ছিল, আর এই জায়গায় হচ্ছে 65 ডিগ্রি কোণে ছিল। আমি যদি ফিগারটা আঁকি তাহলে আমার বের করতে বলছিল কি বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা ভিআরসি। ভিআরসি যদি বের করতে হয় তাহলে হচ্ছে ভিআর মাইনাস বিসি হইতো। তাহলে ভিআর মাইনাস বিসির জন্য আমার এটাকে বিসিটাকে বিয়োগ করে এদিক বরাবর নিছি, মধ্যবর্তী কোণ 65 ছিল, পরবর্তীতে আমি লব্ধি সূত্র ইউজ করে ভিআরসি বের করছি। ওকে, নেক্সট ম্যাথে আমাকে বলছিল কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে কোণটা আমি বের করার জন্য কি করছি, ট্যান থিটা ফর্মুলা ইউজ করছিলাম। ট্যান থিটা ফর্মুলা ইউজ করে এদিকে এই থিটা কোণটা বের করতে পারছি ইজিলি। ওকে, এরপরে ম্যাথে চাইছিল হচ্ছে তোমার বায়ু প্রবাহিত মান ও দিক বের করতে বলছে। যখনই বৃষ্টিটা পড়ছে তখন ছিল হচ্ছে এদিক বরাবর, তাই না? এদিক বরাবর সে দেখছিল, যখনই একদম শেষের দিকে বৃষ্টি যখন একদম শেষের দিকে একদম শেষ বরাবর, তখনই কিন্তু বাতাসটা শুরু হয়েছে। যখন আগে বেগটা ছিল আমার এদিক বরাবর 43 পয়েন্ট এত ডিগ্রি কোণ দিয়ে এদিক বরাবর, হঠাৎ করে যখন আমার বৃষ্টি পড়া শুরু হয়েছে, বাতাস পড়া শুরু হয়েছে, অবশ্যই যে গাড়ি চালক ছিল সে দেখবে বাতাসের কারণে বৃষ্টির বেগটা চেঞ্জ হয়ে গেছে। বৃষ্টির বেগটা চেঞ্জ হয়ে কোন দিকে গেল, খাড়া নিচের দিকে। এখানে প্রশ্নে বলেই দিছে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো, অর্থাৎ নিচের দিকে পড়তে শুরু করলো, এটা বলেই দিছে। তাহলে আমি ধরে নিছি V2W এই নিচের দিকে পড়তেছে, তাহলে বাতাসের বেগটা বের করতে বলছে। বাতাসের যেহেতু আমার লব্ধি হচ্ছে এটা, আর এটা দেওয়া আছে, আরেকটা অবশ্যই এদিক বরাবর কোন এক জায়গায় হবে, তাইলেই তো লব্ধি এই বরাবর আসবে, তাই না?
তো ওইখান থেকে আমি ইজিলি কিন্তু ট্যান থিটার ফর্মুলা ইউজ করে এই বেগটা মানে এই VW মানটা সেটা আমি বের করে ফেলছি এই ফর্মুলা ইউজ করে। তো আমার আনসার আসছে হচ্ছে তোমার 13.58 মিটার পার সেকেন্ড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটাই হচ্ছে তোমার যদি টেস্ট পেপার সলভ করো, এই ম্যাথটা কিন্তু একটু টাফেস্ট ম্যাথ ছিল তোমাদের টেস্ট পেপারে। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে ভেক্টর সম্পর্কে, আর ম্যাথটা একটু ইজি লাগবে। ওকে।